সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো। যারা এই চ্যানেল নতুন তাদের সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম চ্যাপ্টার 4.4.1 পেজ নাম্বার 60। সিলেক্ট 5 poems অর্থাৎ 5টা কবিতা নির্বাচন করতে বলছে দ্যাট ইউ হ্যাভ রিড ইন ইউর টেক্সট বুক, যেগুলো তুমি তোমার পাঠ্য বইয়ে পড়েছ, ইদার বাংলা অর ইংলিশ টেক্সট বুক অফ ক্লাস 6, ক্লাস 7, 8, ক্লাস 9। সো এই 4টা ক্লাস থেকে তোমরা বাংলা অথবা ইংরেজি কবিতার উপরে 5টা কবিতা নির্বাচন করবে। দেন লিস্ট দেম ইন দ্য লেফট কলাম, তারপরে এই বাম কলামে হচ্ছে কবিতার নামগুলো লিখতে হবে। অ্যান্ড আইডেন্টিফাই দেয়ার রেসপেক্টিভ টোনস ইন দ্য নেক্সট কলাম, তারপরে কলামে লিখতে হবে সেই কবিতার স্বর। ফাইনালি কোট ফ্রম দ্য poem and explain why you consider this poem for the particular tone in the next 2 column। অর্থাৎ 3 নম্বর কলামে লিখতে হবে সেই কবিতারই কিছু অংশ এবং চতুর্থ কলামে দিতে হবে কেন তুমি এই টোনের সাথে মিল রেখে এই কবিতাটি এখানে উল্লেখ করেছো। সো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের মূল টপিকে চলে যাই। প্রথমে হচ্ছে কবিতা। যেহেতু আমাদের ক্লাস 6 থেকে 9 পর্যন্ত যে কোনো কবিতা সংগ্রহের কথা বলছে, সুতরাং আমরা প্রথমে ক্লাস 6 এর একটা কবিতা নিলাম, তার নাম হচ্ছে আমার বাড়ি, লিখেছেন জসিমউদ্দিন। কবিতার টোন কিংবা স্বর হচ্ছে অ্যাফেকশন অ্যান্ড কেয়ার, স্নেহ এবং মমতা দ্বারা পরিপূর্ণ। কবিতার কিছু অংশ আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পীরে, জলপান যে করতে দেব শালিধানের চিরে। তারপরে কেন সেই কবিতাটি আমি নিয়েছি তার কিছুটা বক্তব্য, কিছুটা ব্যাখ্যা এখানে উল্লেখ করা হলো। দ্য টোন অফ দ্য পোয়েম ইজ অ্যাফেকশন অ্যান্ড কেয়ার, অর্থাৎ এই কবিতার সুরটা হচ্ছে স্নেহ এবং যত্নে পরিপূর্ণ। বিকজ কারণ দ্য স্পিকার ইনভাইটস দ্য রিডার্স টু হিজ হোম উইথ লাভ, কারণ এখানকার যে বক্তা সে তার পাঠকদেরকে তার বাড়িতে ভালোবেসে আমন্ত্রণ জানিয়েছেন। দ্বিতীয় যে কবিতা সেটার নাম হচ্ছে লিটল থিংস। এটা সুরটা হচ্ছে রিফ্লেকটিভ অ্যান্ড নস্টালজিক, প্রতিফলিত এবং স্মৃতি বেদনাতুর। কোট হচ্ছে লিটল ডিডস অফ কাইন্ডনেস, লিটল ওয়ার্ডস অফ লাভ হেল্প টু মেক আর্থ হ্যাপি লাইক দ্য হেভেন অ্যাবাভ। তার এক্সপ্রেশনটা হচ্ছে দ্য poem's reflective tone is evident in its contemplation of the significance of small things। কবিতার প্রতিফলিত স্বর ছোট ছোট জিনিসের তাৎপর্যের চিন্তায় স্পষ্ট। The poet encourages appreciation for the little moments, kindness and love। অর্থাৎ এখানে কবিতার সামান্য জিনিস এর প্রতি ভালোবাসা এবং উপলব্ধি তুলে ধরেছেন। এজন্য হচ্ছে সেই কবিতার টোনটা হচ্ছে রিফ্লেকটিভ অ্যান্ড নস্টালজিক। তারপরে তৃতীয়ত হচ্ছে ইফ। ইফ কবিতাটা আমরা নিয়েছি ক্লাস 7 থেকে। রিফ্লেকটিভ অ্যান্ড ইনস্ট্রাকটিভ, প্রতিফলিত এবং শিক্ষণীয়। অ্যান্ড সো হোল্ড অন হোয়েন দেয়ার ইজ নাথিং ইন ইউ অ্যাকসেপ্ট দ্য উইল হুইচ সেজ টু দ্যাম হোল্ড অন। অর্থাৎ এই কোটটা নেওয়া হয়েছে ইফ কবিতা থেকে। তারপরে এক্সপ্লেনেশন। This line reflects the poem's overall contemplation, nature and determination। অর্থাৎ এই কবিতাটি হচ্ছে সামগ্রিক মননশীল প্রকৃতি এবং সংকল্পকে প্রতিফলিত করে। The reflective tone is the speaker imparts wisdom, reflects on the qualities of endurance। অর্থাৎ এখানকার প্রতিফলিত যে স্বর সেটা হলো বক্তা জ্ঞান প্রদান করে এবং ধৈর্যের গুণাবলীর প্রতিফলন ঘটায়। তারপরে 4 নম্বর যে কবিতা সেটা হচ্ছে সাম্যবাদী। এখানে একটা বাংলা কবিতা আমরা নিয়েছি। সাম্যবাদী লিখেছেন কাজী নজরুল ইসলাম। এটা হচ্ছে একটা পারসিউসিভ কবিতা, অর্থাৎ প্রণোদনামূলক কিংবা আমাদেরকে উৎসাহ জাগায়। এটার কোট হচ্ছে গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানেই মিশছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। তার ব্যাখ্যা হচ্ছে দ্য টোন ইজ পারসিউসিভ বিকজ ইট ইন্সপায়ার্স দ্য রিডার টু বি লাইক ব্রাদার্স উইথ পিপল অফ এনি রিলিজিয়াস আইডেন্টিটি। সুরটি প্ররোচিত কারণ এটি পাঠককে যে কোনো ধর্মীয় পরিচয়ের লোকদের সাথে তার ভাইয়ের মতো অনুপ্রাণিত করে, অর্থাৎ ভাইয়ের মতো আচরণ করতে অনুপ্রাণিত করে। 5 নম্বর হচ্ছে
বুকস, এটার টোনটা হচ্ছে রিফ্লেক্টিভ অর্থাৎ প্রতিফলিত টোন। তার থেকে আমরা যে কোট নিয়েছি সেটা হচ্ছে দ্য রুম উই স্যাট ইন মেলস অ্যাওয়ে and we find ourselves at play with someone who before the end may become our chosen friend. এটার ব্যাখ্যা হচ্ছে দ্য স্পিকার এক্সপ্লোরস দ্য ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ বুকস, অর্থাৎ স্পিকার বইয়ের রূপান্তরকারী শক্তি অন্বেষণ করার কথা এখানে উল্লেখ করেছেন। তোমাদের পড়ার সুবিধার্থে এখানে বাংলা সহ উল্লেখ করা হয়েছে। আশা করি আজকের টপিকটি তোমাদের খুব উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে। এই পর্যন্ত ছিল আজকে আমাদের টপিক। আমাদের পরবর্তী টপিক খুব দ্রুত আপলোড করা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।